তুমি কি কখনো খেয়াল করেছো কিছু ছেলে কথা কম বলে, খুব বেশি এক্সপ্লেন করে না, তবুও তাদের প্রেজেন্স আলাদা লাগে? আর কিছু ছেলে সব চেষ্টা করে, সব দেয়, সব বোঝাতে চায়, কিন্তু তবুও গুরুত্ব পায় না। আজ আমি কাউকে ম্যানিপুলেট করার কথা বলছি না, আমি বলছি সেই কঠিন সত্যগুলো যেগুলো না জানলে একজন ছেলে আজীবন ভুল জায়গায় নিজের এনার্জি নষ্ট করে। প্রথম সত্য হলো, রেসপেক্ট আগে, ইমোশন পরে। একজন ছেলের প্রতি মানুষের, বিশেষ করে মেয়েদের আচরণ নির্ভর করে সে নিজেকে কতটা সম্মান করে তার উপর। যে ছেলে নিজের সময়, সিদ্ধান্ত আর সীমার মূল্য জানে, তার প্রতি রেসপেক্ট স্বাভাবিকভাবেই তৈরি হয়। আর রেসপেক্ট না থাকলে কেয়ার, এফর্ট, ভালোবাসা সবকিছুই সস্তা মনে হয়। দ্বিতীয় সত্য, সাইকোলজি খুব নিষ্ঠুর। যা সব সময় পাওয়া যায় তার গুরুত্ব কমে যায়। যে ছেলে নিজের জীবন, কাজ আর লক্ষ্য নিয়ে ব্যস্ত, সবসময় রিপ্লাই দেয় না, সবসময় এক্সপ্লেন করে না, তার ভ্যালু অবচেতনভাবে বেশি মনে হয়। এটা অ্যাটিটিউড না, এটা সেলফ প্রায়োরিটি। তৃতীয় সত্য, ম্যাসকুলিন কামনেস। সাটল সেক্সুয়াল অ্যাট্রাকশন আসে নয়েজ থেকে না, কাম কন্ট্রোল থেকে। যে ছেলে ইমোশনাল আউটবার্স্ট করে না, জেলাসি দেখিয়ে পাওয়ার হারায় না, চাপের মধ্যেও শান্ত থাকে, এই কাম ম্যাসকুলিন এনার্জি নারীর সাবকনশিয়াসে নিরাপত্তা আর আকর্ষণ তৈরি করে। এটা বলা যায় না, ফিল করা যায়। চতুর্থ সত্য, সব কথা বলে ফেললে ক্লোজনেস তৈরি হয় না, বরং মিস্টারি থাকলে মানুষ ভাবতে থাকে। ভাবনা থেকে অনুভূতি, অনুভূতি থেকে অ্যাট্রাকশন জন্ম নেয়। যে ছেলে নিজের সব প্ল্যান, ইমোশন আর ইনসিকিউরিটি শুরুতেই খুলে দেয়, সে আননোয়িংলি নিজের ডেপথ নষ্ট করে। কারণ সাইলেন্ট ডেপথ সবসময় লাউড এক্সপ্লেনেশনের চেয়ে শক্তিশালী। পঞ্চম সত্য, ডিজায়ার আসে চয়েস থেকে, নিড থেকে না। যে ছেলের জীবনে অপশন নেই সে ডেসপারেট হয়, আর ডেসপারেশন সবচেয়ে বড় অ্যাট্রাকশন কিলার। কিন্তু যে জানে তুমি না থাকলেও আমি ঠিক আছি, তার সঙ্গে থাকতে মানুষ চায়, কারণ ডিজায়ার ফিয়ার থেকে না, চয়েস থেকে আসে। ষষ্ঠ সত্য, ভ্যালিডেশন চাইলে পাওয়ার দেওয়া হয়। বারবার রিঅ্যাসুরেন্স চাওয়া, আমি ঠিক তো, তুমি আমাকে পছন্দ করো তো, এসব সাবকনশিয়াসে উইকনেস হিসেবে ধরা পড়ে। যে নিজের ভ্যালু জানে সে ভ্যালিডেশন ভিক্ষা করে না, আর যাকে ভ্যালিডেট করতে হয় না তাকেই মানুষ ভ্যালিডেট করতে চায়। সপ্তম সত্য, কন্ট্রোলড ডিস্টেন্স। সব সময় কাছে থাকলে অ্যাট্রাকশন কমে, আবার খুব দূরে থাকলে কানেকশন ভেঙে যায়। যে ছেলে জানে কখন কাছে যেতে হবে আর কখন এক ধাপ পেছাতে হবে, এই ইমোশনাল রিদমটাই সাটল সেক্সুয়াল টেনশন তৈরি করে। এটা কোনো ট্রিক না, এটা ইমোশনাল ইন্টেলিজেন্স। অষ্টম এবং সবচেয়ে বড় ডার্ক ট্রুথ, একজন ছেলের আসল আকর্ষণ কোনো কথায় না, তার জীবনের ডিরেকশনে। যে নিজের লক্ষ্য জানে, নিজের ওপর কাজ করে, নিজের ভবিষ্যৎ গড়ে, তার প্রেজেন্স নিজেই কথা বলে। সে কাউকে চেজ করে না, তবুও মানুষ তার দিকে টানে। এই ভিডিও যদি তোমাকে একটুও ভিন্নভাবে ভাবতে শেখায়, নিজেকে বুঝতে সাহায্য করে, তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। কারণ এখানে আমরা কাউকে ম্যানিপুলেট করা শেখাই না, আমরা শেখাই কিভাবে নিজেকে শক্ত, শান্ত আর মূল্যবান করা যায়। আর যে নিজের ভ্যালু বাড়াতে শেখে, তার জীবনে অ্যাট্রাকশন, রেসপেক্ট আর কন্ট্রোল নিজে থেকেই আসে। মনে রেখো, সব শক্ত মানুষ লাউড না, কিছু শক্ত মানুষ চুপচাপ কিন্তু গভীরভাবে প্রভাব ফেলে।